সপ্তম অধ্যায় কিতাবসমূহের প্রতি ঈমান। প্রথম পাঠ আসমানি কিতাবসমূহের প্রতি ঈমানের গুরুত্ব। আসমানি কিতাবের পরিচয়। মানবজাতির হেদায়েতের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী ও রাসূল আলাইহিসসালামগণের উপর যে সকল কিতাব নাজিল করেছেন সেগুলোকে আসমানি কিতাব বলা হয়। সকল কিতাবের উপর ঈমান আনা ফরজ। মুমিন বা মুসলিম হবার জন্য যেমন সমস্ত নবী রাসূলের প্রতি ঈমান আনা জরুরি, তেমনি সমস্ত আসমানি কিতাবের প্রতিও ঈমান আনা অত্যাবশ্যকীয়। এরা ইসলামের মৌলিক বিশ্বাস্য বিষয়সমূহের অন্তর্ভুক্ত এবং মুত্তাকিদের মৌলিক গুণাবলীর একটি। আল্লাহ তাআলা মুত্তাকিদের গুণাবলীর বর্ণনা প্রসঙ্গে ইরশাদ করেন, মুত্তাকি তারা যারা আপনার উপর অবতীর্ণ কিতাবের প্রতি এবং আপনার পূর্বে অবতীর্ণ কিতাবসমূহের প্রতি ঈমান আনে। সূরা আল বাকারা 4। আসমানি কিতাব নাজিলের উদ্দেশ্য। আসমানি কিতাবসমূহ নাজিলের উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেন, এই কিতাবকে আমি আপনার প্রতি নাজিল করেছি এই উদ্দেশ্যে যে আপনি লোকদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন। সূরা ইব্রাহিম 1। আল্লাহ তাআলা এ সম্পর্কে আরও বলেন, আমি এই কিতাবকে আপনার প্রতি সত্যসহ নাজিল করেছি যাতে আপনি লোকদের মধ্যে আল্লাহর দেখানো সত্য জ্ঞানে উদ্ভাসিত হয়ে বিচার ফয়সালা করতে পারেন। সূরা নিসা 105। কোরআন নাজিলের উদ্দেশ্য হলো মানবজাতিকে সঠিক ও নির্ভুল হেদায়েতের পথ প্রদর্শন করা, যে হেদায়েত গ্রহণ করলে মানুষের ইহকালীন ও পরকালীন কোনো জগতেই ভয় ও দুশ্চিন্তায় কিছুই থাকবে না। নাজিলকৃত কিতাবসমূহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরত আদম আলাইহিসসালাম হতে আরম্ভ করে সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 104খানা আসমানি কিতাব ও সহিফা নাজিল হয়েছে। এর মধ্যে 4খানা বড় ও শ্রেষ্ঠ কিতাব আর 100খানা সহিফা বা পুস্তিকা নাজিল হয়েছে। কোরআন মাজিদ নাজিল হওয়ার সাথে সাথে পূর্ববর্তী সকল আসমানি কিতাবের তেলাওয়াত ও লিপিবদ্ধকরণ রহিত হয়ে গেছে, এমনকি কোনো কোনো আহকামও বাতিল হয়ে গেছে। পূর্ববর্তী কিতাবসমূহের সার নির্যাস কোরআন মাজিদে সন্নিবেশিত হয়েছে। সকল আসমানি কিতাবের উপর ঈমান আনার ব্যাপারে ইসলাম যে আহ্বান জানিয়েছে তার কারণ হলো দুনিয়াতে প্রত্যেক জাতির নিকটই আল্লাহর নবী রাসূল এসেছেন তার কিতাব নিয়ে। এইসব কিতাবের বুনিয়াদী শিক্ষা ছিল এক ও অভিন্ন। বলা হয়েছে আল্লাহর বন্দেগী করো এবং কুফর ও শিরক থেকে দূরে থাকো। এ কারণেই মুসলিম ব্যক্তির এইসব কিতাবের উপর ঈমান আনা ফরজ। দ্বিতীয় পাঠ কুরআন সর্বশ্রেষ্ঠ কিতাব। পবিত্র কুরআন জ্ঞান বিজ্ঞানের এক অনন্য বিশ্বকোষ। এক কিতাব একটি পূর্ণাঙ্গ জীবনবিধান, মানব জীবনের সকল সমস্যার সমাধান, সকল জিজ্ঞাসার জবাব, সকল প্রয়োজনের আয়োজন এই কুরআন মাজিদে রয়েছে। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র ও আন্তর্জাতিক জীবনের প্রতিটি ক্ষেত্রের জন্য চিরকল্যাণকর পথ নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন মাজিদে স্পষ্টভাবে প্রদান করেছেন। এ সকল হেদায়াত মানুষের জাগতিক, আত্মিক, মানসিক জ্ঞান ও কর্মক্ষেত্রে কল্যাণকর। বিশ্বজগতের সব কিছু এর মধ্যে বিবৃত আছে। আল্লাহ তাআলা ঘোষণা করেন, আকাশসমূহ ও পৃথিবীতে এমন কোনো অদৃশ্য বিষয় নেই যা কোরআন মাজিদে নেই। সূরা নামল 75। কোরআন মাজিদে মানবজাতির জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা দেওয়া হয়েছে এবং খাতামুন নাবিয়িন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ইসলাম পূর্ণতা লাভ করেছে। উল্লেখ্য কোরআন মাজিদ একেবারে নাজিল হয়নি, বরং ধাপে ধাপে 23 বছর যাবৎ নাজিল হয়েছে। বিদায় হজ্জের সময় আরাফাতের ময়দানে আল্লাহ তাআলা ঘোষণা করেন, আজ তোমাদের জন্য তোমাদের জীবন ব্যবস্থাকে পরিপূর্ণতা দান করলাম, আমার নিয়ামত তোমাদের জন্য পূর্ণতায় পৌঁছালাম, আর ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে মনোনীত করলাম। সূরা মাইদা 3। স্বয়ং আল্লাহ তাআলাই এক কিতাবের হেফাজতের দায়িত্ব গ্রহণ করেছেন, তাই এতে কোনো তাহরিফ তথা পরিবর্ধন ও পরিমার্জনের অবকাশ নেই। ভাষার অলঙ্কার ও মাধুর্য এবং বর্ণনার স্বকীয়তা কোরআন মাজিদকে সকল গ্রন্থের ঊর্ধ্বস্থান দেওয়ার অন্যতম কারণ। কুরআন বা হক বাতিলের পার্থক্যকারী গ্রন্থ হিসেবে পরিচিত। কুরআন ফুরকান বা হক বাতিলের পার্থক্যকারী গ্রন্থ হিসেবে সুপ্রতিষ্ঠিত। তৃতীয় পাঠ কুরআনের বিধান অস্বীকার করার পরিণাম। আল কুরআন আল্লাহর কালাম, চিরন্তন বাণী, লাওহে মাহফুজে নূরের ফলকে সংরক্ষিত।
দীর্ঘ 23 বছরে নূরের ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিসসালামের মাধ্যমে কুরআন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাজিল হয়েছে। এই কিতাব সম্পূর্ণ সন্দেহমুক্ত, বাতিল ঈমান আকীদাকে দূরীভূত করে, তাওহীদি আকীদাকে সুপ্রতিষ্ঠিত করার জন্যই নাজিল হয়েছে এই কুরআন। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই এটা এক মহিমময় কিতাব, কোনো মিথ্যা এর সামনে থেকে বা পিছন থেকে অনুপ্রবেশ করতে পারে না। এক প্রজ্ঞাময় ও প্রশংসিত সত্তার কাছ থেকে অবতীর্ণ। সূরা ফুসসিলাত 41। এই কোরআনের প্রতিটি বাক্য, শব্দ ও বর্ণকে মনে প্রাণে মেনে নেওয়াই হলো ঈমানের দাবি। কিছু অংশ মেনে নিয়ে কিছু অংশ অস্বীকার করলে এর পরিণতি অত্যন্ত ভয়াবহ। আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করেন, তোমরা কিতাবের কিছু অংশের উপর ঈমান আনয়ন করে কিছু অংশ অস্বীকার করছো। তোমাদের মধ্যে যারা এই কাজটা করে তাদের জন্য পার্থিব জীবনে রয়েছে অপমান, লাঞ্ছনা ও গঞ্জনা, আর কিয়ামতের দিন তাদের কঠোর শাস্তির মাঝে নিবদ্ধিত করা হবে। তোমরা যা করো আল্লাহ তাআলা সে ব্যাপারে অনবহিত নন। সূরা বাকারা 85। কোরআনের আংশিক বা সম্পূর্ণরূপে অস্বীকার করা কুফরি। কোরআনকে অস্বীকার করা কুফরি। জীবনের সর্বক্ষেত্রে পবিত্র কোরআনকে মুক্তির দিশা হিসেবে গ্রহণ করে নেওয়াই ঈমান।